বিরতির পর স্বাগত। ধর্মনগরেও ভক্তির সাথে পালিত হচ্ছে বুদ্ধ জয়ন্তী। ইতিমধ্যেই ধর্মনগরের বিভিন্ন বুদ্ধ মন্দিরে সকাল থেকেই ভক্ত সমাগম। অন্যদিকে ধর্মনগরের কলেজ রোড স্থিত জ্যোতিবর বুদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে করুণাশ্রী মহাখের বুদ্ধ পূর্ণিমার সারমর্ম বিশ্লেষণ করে দেখালেন। তিনি বললেন যে আজকের দিনে অর্থাৎ 564 বছর আগে সিদ্ধার্থ নেপালের লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 35 বছর বয়সে বর্তমানে বিহারের গোয়া জেলার বৌদ্ধগয়াতে তিনি বুদ্ধ নামে সুপরিচিত হয়েছিলেন। 80 বছর বয়সে আজকের দিনে তিনি মহাপ্রয়াণ এর পথ বেছে নিয়েছিলেন। এই দিনটিতে সারা বিশ্বে যারা বুদ্ধ ধর্মে বিশ্বাসী, যারা বুদ্ধের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন, তারা বুদ্ধদেবের পূজা অর্চনা করলেন। বুদ্ধ দেবতা সারা পৃথিবীতে শান্তির দূত হিসেবে কাজ করে গেছেন। প্রচন্ড গরম, তাই মানুষের কিছু অসুবিধে হচ্ছে, কিন্তু তারপরেও দিনের আলোতেই লোকেরা কলেজ রোড স্থিত বুদ্ধ বিহারে এসে ভিড় জমাচ্ছে। তবে প্রখর রোদ কমে গেলে বিকেলের দিকে ভিড়ের পরিমাণ আরো বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। কি বলছেন তিনি, শোনাবো। আজকের দিনের বিশেষত্ব কি? আমার নাম হচ্ছে করুণাশ্রী মহাতেরো। এটা হচ্ছে জ্যোতিবন বুদ্ধ বিহার, ধর্মনগর। আজকে মহান পবিত্র দিন বুদ্ধ জয়ন্তী, 2568তম বুদ্ধ জয়ন্তী। আজকের দিনে রাজপুত্র সিদ্ধার্থ নেপালের লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। সিদ্ধার্থ 35 বছর বয়সে বর্তমান ভারতের বিহার রাজ্যের অন্তর্গত গয়া জেলার অধীনে বুদ্ধগয়া নামক স্থানে উনি বুদ্ধিজ্ঞান লাভ করেছিলেন, অর্থাৎ বুদ্ধ নামে পরিচিত হয়েছিলেন। এবং আজকের দিনে উনি 80 বৎসর বয়সে, ভগবান বুদ্ধ 80 বৎসর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই ত্রিস্মৃতি অর্থাৎ 3টা ঘটনাকে কেন্দ্র করে আজকের এই শুভ বৈশাখী পূর্ণিমা, এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সারা বিশ্বে বৌদ্ধ ধর্মাবলম্বীরা, যারা বুদ্ধের প্রতি যাদের শ্রদ্ধা আছে, প্রত্যেকে এই দিনটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং পূজা করে থাকেন। তো জ্যোতিবন বুদ্ধে আমরা বছর বুদ্ধ উদযাপন করি। নগরে একমাত্র বুদ্ধ বিহার। এখানে লোকজন আসবে, সারাদিন আসবে লোকজন। আশা করি কারণ হচ্ছে অনেক গরম, মানুষের একটু অসুবিধা হয়, বিকালের দিকে হয়তো লোকজন আরো বেশি হতে পারে। তো বিশেষত্ব হচ্ছে এই 3টাই, অর্থাৎ জন্ম, ওনার বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ। এটা ঘটনাকে কেন্দ্র করে বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধরা অত্যন্ত শ্রদ্ধার সাথে সাড়ম্বরে এই পূর্ণিমা উদযাপন থাকেন। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অর্থাৎ তিনি বলছেন যে জ্যোতিবর বুদ্ধ বিহারে মানুষ শান্তির জন্য চলে আসেন এবং আজ যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই সকাল থেকে ভক্ত সমাগম এবং বিকেল আরো বেশি ঢল পরিলক্ষিত হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।